আসে না, স্বপ্নে ভাসে না, নাম ধরে যে তার ডাকে আসে না, কি করে পড়েছি যে তোটা না। ফ্ল্যাশব্যাক। একটা সুন্দর সকাল দেখতে দেখতে আজকের ব্লগটা শুরু করতেছি। আসসালামু আলাইকুম, আমি আমার সুন্দর আপা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। ঈদ মুবারক। অবশ্য ঈদ গেছে, আমি চাইছিলাম এই ব্লগটা ঈদের দিনে আপলোড দিতে, পরে ভাবলাম যেন থাক একটা দিন পরে ঈদে ঈদটারে একটু ভালো মতন করে এনজয় করি। অবশ্য আমার সাধারণত ঈদের মধ্যে তেমন স্পেশাল কিছুই নাই। আর ব্লগটা শুরু করার আগে আজকের ভিডিওটা কেটা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ঈদটাকে নিজের বাসায় করছেন নাকি শ্বশুর বাড়িতে করছেন নাকি নানুর বাড়িতে করছেন নাকি দাদুর বাড়িতে করছেন, একটু কমেন্ট করে জানান। আর ঈদে এবার সালামি পাইছেন কিনা? অবশ্যই এটা একটা রেওয়াজ আছে যে কুরবানিতে কোনো সালামি হয় না, কিন্তু আমার কথা হলো ভাই বছরে দুইটা ঈদ থাকে, সালামি নিয়ে কিপটামি করার কোনো প্রয়োজন আছে কোন? তো এটা ছিল চাঁদ রাতের দিন, তো প্রত্যেকবার দিন না চাঁদ রাত, ঠিক আছে? তো প্রত্যেকবার এই চাঁদ রাতের সময় আমগো বাসায় একটাই রুটিন, ওইটা এলাকা রাত্রে বেলা আমার আম্মু মাংস সেমাই সবকিছু রান্না করে রেখে দেয়, সকালে এলাকা বোনা খিচুড়ি রান্না করে বা লেটকা খিচুড়ি যেটাও রান্না করে। তো আমার আম্মু ওদিকে মশলা সবকিছু বাইরটা বড় বড় বাটি বয়ে রাখছে, কারণ আমি দুদিন পরে যামুগা, আমারও দিয়ে দিব। একবারই তো সেম কাহিনী করি, বাট এবার আমার মাই চাইছিল কি যে এবার গরুর মাংস রান্না করবো না, যেহেতু কুরবানি ঈদ, কুরবানি ঈদের গোস্তই প্রথমে রান্না করা হইব। আমি কইলাম কি ব্যাপার ভাই, সকালবেলা কি গরুর মাংস খাবো না? তো পাপা একটু নারাজ ছিল, আমিও, যে ঈদের দিন তুমি কেমনে আম করে আলু ভর্তা ডাল এগুলা খাওয়াই পারছো, ঈদের দিন সকাল থেকে গরুর গোস্ত খাওয়া শুরু করবো, 7 দিন পর্যন্ত খালি গরুর গোস্তই খাবো। অবশ্যই এটা চিন্তা করার একটা কারণ আছে ভাই, আমরা যারা মধ্যবিত্ত, ঠিক আছে, আগে তো আমাকে গরুর গোস্ত কিনতে একটু হিমশিম খাওয়া লাগে, তার মধ্যে আবার এখন গরুর কেজি নাকি লাগে 900 টাকা প্লাস। তারপরে যাই হোক যতই হোক না কেন, মনের চাওয়া সব থেকে বড় চাওয়া ঈদের দিন একটু গরুর মাংস খাবো, এটাই তো নেসেসারি। তো এখন আমি আর কি ঈদের দিন সকালবেলা এটা তাড়াতাড়ি করে আর কি গোসল টোসল করে রেডি হয়ে নিতেছি, কারণ আজকে সালামি পাইতো, তাদের তড়িঘড়ি করে গোসল করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে সাদাবার 3 পিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিয়েছিলাম জিম অ্যাটায়ার থেকে, অবশ্য আমি নেই নাই, তারা আমার গিফট করছিল। ঈদে আমি কিচ্ছু কিনি না, লিটারেলি আমি যাই না কি লেগে, ঈদের সময়টা আইলে আমার মনটা এত খারাপ হয়ে যায়, আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না। তাও আলহামদুলিল্লাহ যে ফ্যামিলির লোকে থাকি দেখি মন খারাপটা তেমন একটা বোঝা যায় না। আমগো বাসায় মানুষ যেহেতু আমরা শুধুমাত্র 4 জন, তো এই 4 জন দেখে আর কি আমি গেছিলাম বড় খালামণির বাসায়, বড় খালামণির থেকে বড় খালামণির 2 মায়ের নিয়ে এসেছিলাম আমগো লগে ঈদ করার লাগে। তো ঈদের সময় একটু বেশি মানুষজন না হইলে ভালো লাগে না। আগে তো ছোটবেলা নানু বাড়ি যেতাম, দাদু বাড়ি যেতাম, বাট এখন কেন জানি বড় হওয়ার পরে এই জিনিসগুলো একেবারে হারাই গেছে। যাই হোক, যতটুকুই পাই, যতটুকু হ্যাপিনেস পাই, ওইটুকারে ভালো মতন আঁকড়ায় ধরে বাঁচতে চাই, এর উপরে কোনো কথা নাই। তো পাপা এই জায়গায় সালামি বিলানের লেগে দাঁড়াই গেছে, তো এক এক করে সবাই সালামি নেওয়া স্টার্ট করলো। আমার খালামণি, তারপরে আরো একজন, এরপরে সিরিয়ালে দাঁড়ামো আমরা, আর পরে খরগোশ তো আছেই। অনেকদিন পরে ছোটবেলার একটা ভাইব পাইলাম ভাই, এত ভাল লাগছিল বলার বাহিরে। আমার মনটা এমনিতেই চান্দাতের আগে থেকেই খারাপ, তার মধ্যে পাপার এই ছোট দুষ্টামি দেখে মনটা হুট করেই ভালো হয়ে গেছে। এই এক ফ্যামিলি পারে সবকিছু বোলায় আঙ্গরে ভালো রাখতে। আমরা যারা আর কি এখনকার জেনারেশনের মানুষ আছে, আমরা ভাবি যে আমার লাইফে অনেক কষ্ট, আসলেই কষ্ট থাকে। ফ্যামিলির লগে টাইম স্পেন্ড করলে মনটা এমনিতে অনেক ভালো হয়ে যায়। তো আমার পাপার লগে আমার যে ফিরে আর কি সালামি দিয়েছিল, আর এই প্রথমবারের মতন আম্মুরে পাপায় সালামি দিছে, মাশাআল্লাহ। পরে আমার সালামির পালা, আমারে পাপায় দিছে 2000 টাকা। আমি অনেক বেশি খুশি হয়ে গেছি, কিন্তু এই জায়গায় খুশি আবার শেষ, কারণ এরপরে পাল্টা আবার আমার সিরিয়াল সবাই সালামি দেওয়ার, বোঝে না বাড়ির বড় ইয়া যা বিপদে পড়ছি, ঠিক আছে, মানে গুরু গোষ্ঠীর ভিতরে সবার বড় আমি, তাহলে বুঝেন বিষয়টা কিরকম। তো আমি আর কি সিরিয়ালে দাঁড়াই গেছি সালামি দেওয়ানের লেগে। আর আমি নতুন টাকা বানায় না থুকুমুকু, মানে নতুন টাকা আনাইছিলাম, কারণ নতুন টাকা ছাড়া কেন জানি ঈদ সালামিটা একবার সালামি লাগে না। তো যেহেতু ছোট পোলাপন করে 50 টাকা দিয়ে প্রথমে স্টার্ট করছি। বড় নোট আনতে চাইছিলাম, কিন্তু কেন জানি আমি জানতামই না যে নতুন টাকা পাওন যায়। তো নতুন টাকা পরে লাস্ট মোমেন্টে পাইছিলাম দেখে আমার কাছে 150 টাকা এসেছিল। আমার সাদা মাথা ঈদ রে একটু রঙিন করাইতে আমার এই ফ্যামিলি যথেষ্ট। আমার পাপায় কি খুশি দেন, 400 টাকা নিয়ে আসতে তিনি এত খুশি, মানে আমি বইলা বোঝাইতে পারবো না। এরপরে আমার আম্মু সিরিয়ালে দাঁড়াই গেছে, আমার আম্মুরও আমি প্রায় কয়টা দিছিলাম। এরপর আম্মুর অবশ্য আমি আরো সালামি দিছিলাম, কারণ আম্মুর পক্ষ থেকে কিন্তু আমার সালামি নেওয়া এখনো বাকি ছিল। আমরা কখনোই কাউরে ছোট বড় ওইভাবে ট্রিট করি না। আমগোর সাথে যারা কাজ করে, যারা আমগো সবকিছুতে হেল্প করে, তারা অঙ্গ বাড়ির একটা অংশ, আর এও আমার একটা কাইন্ড অফ ভাইয়ের মতনই। দেওয়ার পর্ব শেষ করে আমরা যার যার মতন ঘরে আইছি। তো পিচ্ছি করে কইলাম তোমাকে সালামিটা দেওয়া ভাই। এই ছোটবেলার কাহিনীগুলো এগুলো আমরাও করতাম। সালামি পাওয়া মাত্র কেমন টাকাগুলো শেষ করবো, খালি ওই দান্দায় থাকতাম। এই সকালবেলা উঠটা রেডিমেডি হইয়া সাজ্জা গুজ্জা একটু সালামি লাইকে সবার বাড়ি বাড়ি ঘুইরা সালামি নিয়ে মানি ব্যাগ বইরা, মানে বেনিটি ব্যাগ যারে কইতাম আর কি, বেনিটি ব্যাগ বইরা যেতাম ঈদগার মাঠে গরু কাটা দেখার লাগে। এখন বড় হওয়ার পরে এই জিনিসগুলো খুবই বেমানান, এগুলার এখন একদমই হয় না। তো যাই হোক, আমি চাইতেছিলাম যে একটু গরু কুরবানির একটু ছোটখাটো ক্লিপ যেন আমার কাছে থাকে, তাই আমি খরগোশটা পাঠাই দিচ্ছি।
গেছিলাম ভিডিও করার লাগে। আমি নিজে যাই নাই। তো যাই হোক এদিকে পাপাই সবকিছু রেডি করতেছিল। ভাই এই শোয়ানো গরু টুরু এগুলো আমি দেখতে পারি না, আর বড় হওয়ার পর থেকে তো আমি ওই ভিডিওগুলো আর নেই। আমার মন তো এমনি খারাপ, জাস্ট খালি ওরা যেন না বুঝতে পারে লেগে ওগুলো একটু হাসি তামসা কইরা আমি ঘরের মধ্যে বই আসলাম। তো আম্মু বুঝতে পারছে, তাড়াতাড়ি করে আম্মু আমার লাগে সালামি নিয়ে এসে 2000 টাকা। এই হ্যাগো থেকে পাওয়া আমার 4000 টাকা এবার সালামি। আর বিশ্বাস করেনি 4000 টাকার বদলে আমার প্রায় 5 থেকে 6000 টাকা সালামি খোয়ানি হয়ে গেছে। তো যাই হোক এরপরে আমার ফ্রেন্ডের লগে একটু ভিডিও কল টাইম আসছিল। ও জানে আমার মন ভালো না, তাই আমরা একটু ভিডিও কলে দুষ্টামি করতেছিলাম। তো যাই হোক গেল ওই পার পরে আমি অনেকটা সময় ঘুমাইছিলাম। অবশ্যই এই কাজটা মেবি আমরা এখনকার মেয়েরা অনেকেই করি, যে সকালবেলা কোনো মতো উঠে সব কাজটা শেষ করে গরুর মাংস বাসায় আবার আগ পর্যন্ত একটু ঘুমাইনি। তো আমিও প্রায় ঘুম থেকে উঠছি, আম্মু আমার ডাক দিচ্ছে যে গরু আইছে দেখো তুমি, মানে মাংস আইছে। তো আমি যাই হোক আম্মুরে দেখতেছিলাম যে সবকিছু আম্মু বাগ বন্টন করে রাখতেছিল। তো আমি জেগেতেছিলাম যে পাও দিছে কিনা, কারণ আমার গরুর পাও এত পছন্দ বলার বাইরে, আর বুড়ি তো মাছবি থাকতেই। কুরবানির গোস্তের একটা এলিপেলি রেসিপি আপনাগুলোকে শেয়ার না করলে তো ওই বই না। তো ইনশাল্লাহ এটা অন্য কোনো ভিডিওতে আবার শেয়ার করে দিব। তো দেখেন এই জায়গায় আমি রান্না বান্না বসাই দিছি বড় বড় পাতিলাতে। আমি যত যাই কিছুই করি না কেন ভাই, রান্না বান্নার প্রতি আমার আলাদা একটা প্যাশন কাজ করে। রান্না বান্না শুরু হয়ে গেলে আমি পুরো সিরিয়াস হয়ে যাই, যতক্ষণ পর্যন্ত না ওই রান্নাটা প্রপারলি শেষ হইতেছে আমার থামতি নাই। জায়গায় আমি রান্না করতেছিলাম বিরিয়ানি। পাপাই এর আগে অনেকবার আমার হাতে বিরিয়ানি খাইতে চাইছিল, বাট আমার সময় স্বল্পতার কারণে প্রত্যেকবার আমি উত্তরায় গেছি রান্না করতে পারিনি। তো এইবার কইলাম যে না রান্না করি। আর ওদিকে আম্মু আর পাপা বুড়ি টুড়ি সবকিছু নিতেছিল, তারপরে পাওটাও এগুলো ঠিকঠাক করে নিতেছিল। তারপর গরুর পায়ের যে একটা খুরের মতন থাকে ওইটারে কেমনে জানি ছোলে বাইর করে ওগুলো সব প্রসেস করতেছিল। অবশ্য যাক রান্না বান্না শেষ হওয়ার পরে আমরা সবাই আবার ঘরে বইতে, যে আমার বাইক নেওয়া হয়েছিল ঈদের বেড়ানি বেড়াইতে, আর আমি কাজিন গুলোর লগে বই একটু আড্ডা দিতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়। অবশ্য নাও অলমোস্ট হয়ে গেছে গা। আর এই জায়গায় ওগুলো গল্প করতে করতে ও জয়ারে দেখে লাইছেন, যে জয়া লেগে কিন্তু সবাই দোয়া করেন, জয়া কিন্তু প্রেগনেন্ট। আমি মানুষটা পিছিমিছি হইলো আলহামদুলিল্লাহ আমি সব কামের যোগ্যতা রাখি, আমি সব ধরনের কাজকর্ম করতে পারি, এটা আমার কাছে একটা ব্লেসিংস এর মতন। তো যাই হোক এই জায়গায় আমরা সবাই খাইতেছিলাম। আম্মু পাপা ওরা একটু পরে খাইবো। তো আমার অনেক ক্ষুধা লাগছিল, আমরা সবারই অনেক ক্ষুধা লাগছিল। তো আমরা বই আর কি খাবারটারে ভালো মতো এনজয় করতেছিলাম। তো এই ছিল আমার সাদামাটা ঈদের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে পেজটা লাইক ফলো করেন। তাই অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।